নমস্কার সকলকে, আমার গল্প চ্যানেলে আপনাদের স্বাগত। অনেকগুলো দিন পর আবার আপনাদের সঙ্গে দেখা। আজ 18 অগস্ট, এখন ভোর 3:10। আমরা ভোর 6টায় হাওড়া থেকে বন্দে ভারত ধরব। এবারের ডেস্টিনেশন পুরী। এবারে সবাই মিলে, মা, ভাই, অঙ্গনা, ঋষি সবাই মিলে যাচ্ছি পুরী। 19 অগস্ট রাখি পূর্ণিমা। ওই দিন মন্ত্রীর জন্মদিন। ওই দিন জগন্নাথ দর্শন করার ইচ্ছা আছে। রাখি পূর্ণিমা তিথি ধরেই ওর জন্মদিনটা পালন করি জানেন। ভোর 6টায় বন্দে ভারত ধরা মানে আমাদের এখান থেকে অনেকটা ভোরে বেরোতে হয়। প্রায় 1 ঘন্টা সময় লাগে হাওড়া পৌঁছতে। এই যে হাওড়া স্টেশনে সবাই মিলে ওয়েট করছি। এসে পৌঁছালো বন্দে ভারত। বাড়ির পাশ দিয়ে রোজই যেতে দেখেছি, আজ বন্দে ভারতে চাপার সুযোগ হলো। সত্যি বলতে কি, অনেকে মিলে বেড়াতে যাওয়ার মজাটাই আলাদা। 17তে মুনির এক্সাম শেষ হয়েছে আর 18তে ভোরে বেরোনো, একটু টেনশন তো ছিলই। তবে সব থেকে আনন্দের বিষয় ঋষি আমাদের সঙ্গে যাচ্ছে। মন্ত্রীর তো আনন্দের সীমা নেই। আস্তে আস্তে সকাল হচ্ছে, ট্রেনের জানালায় রোদ। যাক, কদিন বৃষ্টির পর আজ রোদ দেখা দিয়েছে। বন্দে ভারতে এই ফার্স্ট টাইম, বেশ অন্যরকম লাগছে। অনেক কিছুরই সুব্যবস্থা আছে। প্রথমেই তো 500 ml মিনারেল ওয়াটার আর নিউজ পেপার দিয়ে যাত্রা শুরু। তারপর চা পেলাম। চায়ের ট্রেতে দেখে নিন কি কি দিয়েছে। সত্যি খুব সুন্দর ব্যবস্থা, আমার তো বেশ ভালো লেগেছে। বেশ পরিচ্ছন্ন ট্রেনটা জানেন, বারবার পরিষ্কার হচ্ছে বাথরুমগুলো। সময় এগোতে না এগোতেই এলো ব্রেকফাস্ট। এই দেখুন, এমনকি স্যানিটাইজার সমেত। ব্রেকফাস্টে কি কি আছে একবার দেখে নিন, আমার তো বেশ মনে ধরেছে। ট্রেনে ব্যবস্থাপনা বেশ ভালো। এরপর কেওনঝড় স্টেশনের পর থেকেই শুরু হলো প্রাকৃতিক দৃশ্য। দেখতে দেখতে কখন যে 6 ঘন্টা সময় পেরিয়ে গেল বুঝতেই পারিনি। পৌঁছলাম পুরী। আমাদের ট্রেন একদম রাইট টাইম ছিল। স্টেশনের বাইরে অবশ্য ওই দিন টোটো, অটো, কোনো গাড়ি কিছুই পাইনি। বাধ্য হয়ে ম্যাজিক কার বুক করে চললাম হোটেলের দিকে। রাস্তার ধারে দেওয়ালের গাটা দেখুন, কি অপূর্ব সব মেরিন অ্যানিম্যালের পিক, হাতে আঁকা ওগুলো। দেখতে দেখতে চলে এলো হোটেল, পুরী বিচ রিসর্ট, লাইট হাউসের একেবারে পাশেই। বেশ ভালো হোটেল। রিসেপশনটা আগে দেখিয়ে দিই আপনাদের। বেশ সাজানো গোছানো রিসেপশন আর অনেকটা স্পেস। রুম থেকে ভিউটা একবার দেখুন। এটা ছিল ডিলাক্স ফ্রন্ট ভিউ রুম। এই রুমটা ছিল বেশ বড়। আমরা বেশিরভাগ সময়টা সকলে এই রুমেই কাটাবো ঠিক করেছি। আরও দুটো রুমের মধ্যে একটা দেখাই আসুন। রুমে ঢুকেই রাইট সাইডে বাথরুম, লেফট সাইডে ওয়ার্ড্রোব, এখানে মিনি ফ্রিজ, একটু এগিয়ে লেফট সাইডে বড় একটা মিরর, রাইট সাইডে বেড। সেরকম আর কিছুই নেই দেখাবার মতো।
ফ্রন্টে উইন্ডো। চলুন ভিউটা একবার দেখাই আপনাদের। বাইরে তখন ঝিরঝির বৃষ্টি পড়ছে। ঘড়িতে বাজে প্রায় 1:30। খেয়ে দিয়ে একটু রেস্ট নিতে হবে, কাল মাঝরাত থেকে উঠে যা চলছে। খুব টায়ার্ড প্রত্যেকে। বিকেলের দিকে একটু বেরোলাম বিচে। সমুদ্রে নামার লোভ কি আর সামলানো যায়? পুরীর এইরকম আরও গল্প নিয়ে ফিরছি পরবর্তী ভ্লগে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।